على من لا نبي بعد عما بعد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই আঞ্জুমান আশা কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিন আমরা শুকরিয়া আদায় করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতা মুক্তির দূত, যার অক্লান্ত পরিশ্রমে আমরা ইসলাম পেয়েছি, যার শুভেচ্ছা আমরা কাল কিয়ামতের মাঠে কেউ জান্নাতে যেতে পারবো না, সেই মহা পবিত্র দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আঞ্জুমান থেকে পয়েন্ট হয়েছে মানব সৃষ্টি রহস্য আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক বিল্লাহ। সূরা হিজরের 28-29 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেশতাগণকে বলবে, আমি পচা কাদা মাটি শুকনো মাটি দ্বারা মানুষ তৈরি করব এবং আমি যখন মানুষটিকে পরিপূর্ণভাবে তৈরি করে ফেলবো এবং তাতে রূহ ফুঁকে দেব, তখন তোমরা তাকে সিজদা করবে। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা পাক আমাদের বলতে চাচ্ছেন যে সে সময়ের কথা যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন। কি দ্বারা? কাদা মাটি দ্বারা যখন সৃষ্টি করেন এবং যখন তৈরি করা হয় আদম আলাইহিস সালামকে এবং আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহটা দিয়ে দেওয়া হয়, তখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল তোমরা তাকে সিজদা করবে এবং সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল, শুধু ইবলিস বাদে। এরপরে আবার অন্য একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী ইউসাউwiruকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্ভে দিয়ে তৈরি করেছেন এবং তিনি যেমন ইচ্ছা তেমন ভাবে তৈরি করেছেন এবং তিনি ব্যতীত আমাদের কোনো উপাস্য নেই এবং তিনি হচ্ছে মহাজ্ঞানী। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের বলেছেন, আমাদের মাতৃগর্ভের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি হচ্ছে মহাবিজ্ঞানী। আর আমাদের সৃষ্টি করা হয়েছে তার মূলত প্রধান কারণ হচ্ছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রধান কারণ হচ্ছে তার ইবাদত করার জন্য। মানুষ এবং জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী যেন চলতে পারি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।